হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অল জবসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমার নাম দেবমোদার, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো সেজন্য ব্রাউজারে গিয়ে লিখবেন অল জবস। তো এখান থেকে এখানে যাবেন। তো এখন এই অল জব জিনিসটা কি, আমরা কিন্তু বিডি জবসটা হয়তো সবাই শুনছি, কিন্তু অল জবস এটা কিন্তু নতুন করছে, এটা করছে আপনার টেলিটক কোম্পানি। তো এটার মাধ্যমে আপনারা সরকারি বেসরকারি সব ধরনের চাকরিতে আবেদন করতে পারবেন। তো এখানে যদি আপনারা ফর্মটা আগে পূরণ করে রাখেন, তাহলে আপনাদের আবেদনের ক্ষেত্রে আবার ওই ফর্মটা পূরণ করা লাগবে না, অটো ফিল হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনাকে যখন এটা প্রথম রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদের 20 টাকা চার্জ দিতে হবে, অর্থাৎ প্রিমিয়াম মেম্বার হতে হবে। তো এখন দেখেন অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন। এখানে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে যাওয়ার পর এখান থেকে একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন, যেটা আপনারা লগ ইন করতে পারেন আর কি। এরপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার নর্মাল দিলে হবে না, একটু স্ট্রং দেবেন। এখন স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দেয়, আপনারা ছোটো হাতের দেবেন, বড় হাতের দেবেন, নাম্বার দেবেন, স্পেশাল ক্যারেক্টার দেবেন, তাহলেই হবে। এরপর আবার সেম পাসওয়ার্ডটা দেবেন এখানে। এরপর এখানে এই যে আই এগ্রি টু দ্য, এখানে যে দুটো অপশন আছে এখানে ক্লিক করে দেবেন, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। একটু ওয়েট করবেন। এখানে যদি আপনি পাসওয়ার্ড সেভ করে রাখতে চান তাহলে এখানে সেভ দেবেন, আর না রাখতে চাইলে নেভার দেবেন। এখন আপনার একটা কোড ইমেলে চলে যাবে, সেখানে আপনারা চেক দেবেন যে কোডটা আসছে কিনা। এই তো কোডটা এসে গেছে। এখানে আমরা টাইপ করে দেই 227904। এবার ভেরিফাই দেই। পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনার সব তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে। তো প্রথমে আছে আপনার নাম, প্রথমে নাম দেবেন। এরপর এখানে আপনার বাবার নাম, এরপর দেবেন মার নাম, এরপর আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার সালটা, এরপর আপনার এখানে জেন্ডার মেল, এরপর দেবেন আপনাদের রিলিজিয়ান। এখানে আপনার আমরা সাধারণত একটা জিনিস জানি যে যেগুলো রেড থাকে, রেড স্টার থাকে, সেগুলো দিতে হয়, যেগুলো থাকে না সেগুলো না দিলেও হয়। কিন্তু এই ক্ষেত্রে আপনি দেখেন যে বার্থ সার্টিফিকেট নাম্বার, এনআইডি, পাসপোর্ট একটাই কিন্তু রেড স্টার নাই। এখন যদি আপনি এগুলো না পূরণ করেন, আপনার বার্থ সার্টিফিকেট বা এনআইডি এর দুইটার যে কোনো একটা মাস্ট লাগবেই। সেজন্য আপনার যেটা যেটা দরকার সেটা অবশ্যই দিতে হবে। কোনটায় রেড আছে বা কোনটায় রেড নেই এটা কিন্তু কোনো বিষয় না। তো আমি এখানে একটা আপনার এনআইডি নাম্বার দিয়ে দিলাম আপনার এটা আমি একটা আন্দাজে দিয়ে দিলাম আর কি। এটা ডেমো ভিডিও, সেজন্য এখানে আপনার অবশ্যই সঠিক দেবেন। বিবাহিত হলে বিবাহিত, আর যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দেবেন। কোঠা যদি থাকে তাহলে সেটা এখান থেকে দেবেন, আর না থাকলে নন কোঠা। এখান থেকে অবশ্যই একটা ভ্যালিড ফোন নাম্বার দেবেন। এরপর ন্যাশনালিটি, এটা অটোমেটিক চলে আসবে। এখন দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। সরকারি চাকরির ক্ষেত্রে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটা একই দেবেন, আর দিলে ভালো হয় আর কি। আর বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা ঢাকার দিলে ভালো হয়, তাহলে তারা বুঝতে পারে যে আপনি এখন বর্তমানে কোথায় আছেন আর কি। তো সেটা আপনার খুশি। এখানে কেয়ার অফ যার আন্ডার আছেন সেটা দেবেন আর কি। এরপর যার যার ডিভিশন, এরপর এখানে আছে কি ডিস্ট্রিক্ট, এরপর আছে আপনার থানা, এরপর আছে কি পোস্ট অফিস, এখান থেকে দেবেন পোস্ট কোড, আর এখান থেকে দেবেন ভিলেজ। যদি সেম হয় তাহলে এখান থেকে টিক দিয়ে দেবেন। এরপর এখানে আছে দেখেন এডুকেশনাল যে ডিটেলস, সেটা এখানে দিতে হবে। পিএসসি থাকলে দেবেন, জেএসসি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর এসএসসি, এইচএসসি সবারই আছে, সেটা দেবেন। ঢাকা, এখানে আমি দেই এসএসসি, এখানে ঢাকা। এরপর এখান থেকে রোল, এখান থেকে দেই রোল আপনার। এই তথ্যগুলো অবশ্যই সঠিক দেবেন, তবে এগুলো কিন্তু ভুল হলেও আবার এডিট করতে পারবেন, সমস্যা নেই, বারবার এডিট করা যাবে। কিন্তু যদি একবার আপনার চাকরির ক্ষেত্রে সাবমিট করে দেন তাহলে কিন্তু আর এডিট করা যাবে না। তো এখানে ভুল দিলে আপনারা সেই সময় ভুল দিতে পারেন, এই জন্য এখানে সঠিক দেবেন, তাহলে ভালো হবে। ভুল তথ্য না দেওয়াই ভালো।
যে দিলাম পরে আবার ঠিক করব তাহলে আরও বেশি ভুল হবে। এরপর এখান থেকে দেবেন আপনার পাসিং ইয়ার, এরপর এখান থেকে গ্রুপ সায়েন্স, এখানে সায়েন্স যার যার যেটা সেটা দেবেন আর কি। রেজাল্ট টাইপ কোন ধরনের ডিভিশন বা আপনার যেটা হবে সেটা দেবেন আর কি। সিজিপি হলে সিজিপি দেবেন। তো এরপর দেবেন এখান থেকে পয়েন্ট, এরপর আছে আপনার গ্র্যাজুয়েশন, এখানে আপনার যার যেটা হবে সেটা দেবেন। এরপর এখান থেকে দেবেন সাবজেক্ট, দিলাম কেমিস্ট্রি। এরপর ইনস্টিটিউট, এখানে আপনার যার যেটা সেটা দেবেন। এখন ধরেন আমি তিতুমির কলেজে এখানে থাকার কথা না, এই জন্য আমি কি দেবো, যেটা যার আন্ডারে আছে ইউনিভার্সিটি অফ ঢাকা, আর যদি থাকে তাহলে সেটা দেবেন আর কি। যদিও সেটা থাকে না, আউট অফ 4 এখান থেকে পয়েন্ট দিয়ে দেই। এরপর আপনার পাসিং ইয়ারটা, এরপর আপনার কত ইয়ার, অনার্স 4 ইয়ার্স। এরপর মাস্টার্স আপনার ধরেন দিলাম এমএসসি, সাবজেক্ট আসতেছে না, ইউনিভার্সিটি অফ ঢাকা, রেজাল্ট টাইপ আবার 4, এখান থেকে আপনার কত সালে পাস করছেন সেটা দেবেন এখান থেকে। এরপর আপনার কত ইয়ার, 1 ইয়ার। এখন দেখেন এখানে সাবজেক্টটা যদি না আসে তাহলে কিন্তু সাবমিট নেবেন। আমি এটা ঘুরাই দিয়ে দেখি, এমবিএ দিলে, আমি এমবিএ দিলাম অ্যাকাউন্টিং আছে এই জন্য দিয়ে দিলাম আর কি। অবশ্যই আপনার সঠিকটা দেবেন। এখানে যদি না আসে তাহলে বারবার ট্রাই করবেন, চলে আসবে আর কি। এরপর এখান থেকে আপনারা ছবি দেবেন, ছবি হবে 300/300 আর সিগনেচার হবে 300x80। এরপর এই তথ্যগুলো খুব সঠিক মানে খুব সুন্দর করে চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা। ঠিক থাকলে এরপর এখান থেকে দেবেন সাবমিট। এখন দেখেন সাবমিট হওয়ার পর এখানে আছে কি জব সেকার প্রোফাইল, এখানে বলছে কি কেরিয়ার অবজেক্টিভ। তো এই যে কেরিয়ার অবজেক্টিভ এটা কিন্তু আপনারা খুব ভালো করে দেবেন। আমি এখান থেকে এমনি একটা দিয়ে দিলাম কপি পেস্ট করে। এরপর আপনার কেরিয়ার সামারি সেটাও একটা দেবেন ভালো করে। আমি দুটো একে দিয়ে দিলাম, অবশ্যই দুটো এক দেওয়া যাবে না, আলাদা আলাদা দেবেন। তো আমি এখান থেকে এরপর কি বলছে দেখেন, প্রিফার্ড জব টাইপ, এটা হলো আপনার পার্মানেন্ট বোথ, যেটা আপনি সেটা দেবেন আর কি। এরপর কি প্রিফার্ড এমপ্লয়মেন্ট টাইপ, এটা কি ফুল টাইম না পার্ট টাইম, যার আপনার যেটা ভালো লাগবে সেটা দেবেন আর কি, যে আপনি কি পার্ট টাইম করতেছেন না ফুল টাইম। এরপর স্কিল, আপনার কি কি দক্ষতা আছে সেই দক্ষতা দেবেন। আচ্ছা এখানে আপনার যার যেটা আছে সেটা সার্চ দিয়ে দেবেন। আমি এখান থেকে আপনার দুই একটা দিয়ে দিলাম, এখানে অনেক কিছুই দেওয়া যায় দেখেন। এখানের পরে ল্যাঙ্গুয়েজ দেবেন, আপলোড রিজিউম যদি চান দেবেন, আর যদি না চান না দেবেন। এরপর এখান থেকে দেবেন সাবমিট। দেখেন সাবমিট দেওয়ার পর এই যে ইউজার আইডিটা চলে আসে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা প্রথমেই আপনারা এখান থেকে কপি করে নিয়ে যাবেন, এটা হারাইলে কিন্তু সমস্যা। এটা আমি এখানে কপি করে রাখি। এখন দেখেন এখানে কিন্তু এই যে আপনার পুরো সিভিটা এখান থেকে তৈরি হয়ে গেছে। এরপরও কিছু কাজ আছে, যেমন আপনার বিডি জবসের যে সুবিধা ছিল সেটা কিন্তু আপনার ফ্রি ইউজ করতে পারতেন, এক্ষেত্রে কিন্তু ফ্রি না, এটা অবশ্যই 20 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো সেজন্য কি করবেন, তার আগে এখানে একটু দেখাই যে এখানে কি আছে ম্যানেজ রিজিউম। এখান থেকে আপনারা এই যে ভিউ রিজিউম দেখতে পারবেন, এডিট রিজিউম, মানে কোনো ভুল থাকলে যতবার খুশি আবার আপনারা সেটা চেক দিয়ে দেখতে পারবেন আর কি, ঠিক করতে পারবেন। আর এখানে একটা বিষয় আছে দেখেন, এই যে প্রিমিয়াম মেম্বার, এটা না হলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না আর কি, অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন না, তাহলে শুধু করাই হবে। তো এখানে বিকাম প্রিমিয়াম এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পর দেখেন কিভাবে করবেন সেটা, আপনারা 20 টাকা কীভাবে দেবেন। টেলিটক সিমের মাধ্যমে প্রথমে লিখবেন অল জবস, এরপর আপনারা স্পেস দিয়ে যে এটা পাবেন আর কি ইউজার আইডিটা সেটা দেবেন, 16222-তে পাঠাই দেবেন। এরপর আর একটা কোড পাঠাবে, সেই কোড পাঠাইলে আবার কি করবেন অল জব, এরপর ইয়েস সেই পিনটা দেবেন, এরপর 16222-তে পাঠাবেন। তাহলেই কিন্তু আপনারা যখন এরকম দেবে যে কনগ্রাচুলেশন প্রিমিয়াম, দেখেন এই যে মেসেজটা আর কি, এখানে একটা ট্র্যাকিং আইডি দেবে আর পাসওয়ার্ড দেবে। সেটা ট্র্যাকিং আইডিটা হবে আপনার ওই যে ইউজার আইডি সেটা আর কি, আর এটা পাসওয়ার্ড, তো সেটা আপনারা রাখবেন আর। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।